নো 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 স্যার নো স্যার একটা কথা বলতে পারবেন স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেকবার স্যার। আসসালামু আলাইকুম। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে তার বিভিন্ন রকমের কুকীর্তি বেরিয়ে আসছে। তিনি কি পরিমাণ অন্যায় অত্যাচার এদেশের জনগণের উপর করেছেন সেটা দেশের প্রত্যেক মানুষই জানেন। তিনি তার লালিত চেলাপেলাদের সাহায্যে দেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। তিনি মানুষের উপর করেছেন অন্যায় অত্যাচার এবং অবিচার। এই অত্যাচারের প্রধান ঢাল হিসেবে সে ব্যবহার করেছে বাংলাদেশ পুলিশের কিছু অসাধু কর্মকর্তাদের, যারা দেশের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বরত ছিলেন। তাদের এই দায়িত্ব ছিল দেশের সাধারণ মানুষের রক্ত চোষা এবং সরকারের বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা হামলা এবং নির্যাতন নিপীড়ন করা। আজকের ভিডিওতে তেমনই কিছু পুলিশ কর্মকর্তার কুকীর্তি এবং হিংস্রতার বর্ণনা আপনাদের সাথে তুলে ধরা হয়েছে। তাই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। আমাদের আজকের এই ভিডিওর প্রথম তালিকায় যে কুখ্যাত দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা রয়েছে তার নাম হচ্ছে প্রলয় কুমার জোয়ারদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমন পীড়নের প্রলয় কুমার জোয়ারদার ছিলেন এক নিকৃষ্ট পুলিশ কর্মকর্তা। তার নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ব্যাপক গুলিবর্ষণ করা হয়। এই কুলাঙ্গার পুলিশ কর্মকর্তা সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্ত দিয়ে হোলি খেলেছে। এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা তার সহকর্মীদের কোনো কথাই শুনতেন না। যখন যা ইচ্ছা তাই করতেন, যাকে খুশি তাকে ধরে নিয়ে আসতেন। এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা কিছু হলেই ভারতের র গোয়েন্দা বাহিনীর ভয় দেখাতেন। এই প্রলয় কুমার সারা দেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে। দুর্নীতি এবং চাঁদাবাজি ছিল তার নিত্যদিনের খেয়াল। কুমিল্লা, যশোর, নারায়ণগঞ্জ সহ আরও অনেক জায়গায় করেছে চাঁদাবাজি, আর চাঁদাবাজি করে সে অল্প সময়ে কামিয়েছে কোটি কোটি টাকা। এই প্রলয় কুমার জোয়ারদারের প্রতি ধিক্কার জানায়, সেই সাথে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে যেন কোনোভাবে ছাড় দেওয়া না হয়। আজকের ভিডিওর দ্বিতীয় স্থানে যে কুখ্যাত দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার তালিকা রয়েছে তার নাম হচ্ছে ইকবাল হোসেন। ইকবাল স্বৈরাচার সরকারের এক পাঁচআটা গোলাম। এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ করেছে। তার নির্দেশে নিরস্ত শিক্ষার্থীদেরকে ফাঁকির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই সেই ইকবাল যে স্বরাষ্ট্রমন্ত্রীকে খুনের বর্ণনা দিচ্ছে যে স্যার গুলি করি মরে একটা, আহত হয়ে একটাই যায়, বাকিরা যায় না। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ইকবাল হোসেন কতটা আনন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকে খুনের বর্ণনা দিচ্ছে। তার এই ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে এই ইকবাল কতটা অমানুষ এবং জানোয়ার হতে পারে। তাই প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ, এই ইকবাল হোসেনকে যেন কোনোভাবে ছাড় দেওয়া না হয়, তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আজকের ভিডিওর তৃতীয় স্থানে রয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলার এসপি গোলাম মোস্তফা রাসেল। নারায়ণগঞ্জ জেলার মানুষের জন্য এক আতঙ্ক ছিল এই রাসেল। এই জানোয়ার নারায়ণগঞ্জ জেলায় চাঁদাবাজি দুর্নীতির এক ভয়ঙ্কর রূপ ছিল। সে মানুষদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নানান কৌশলে চাঁদা আদায় করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। গোলাম মোস্তফা রাসেল ছিল নারায়ণগঞ্জ জেলার এক কুখ্যাত মাফিয়া। সাধারণ জনগণের জন্য ছিল এক আতঙ্ক এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের জন্য ছিল হিংস্র দানব। সে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিভিন্ন মিথ্যা গায়েবী মামলা দিয়ে হয়রানি করত এবং তাদের উপর অমানবিক নির্যাতন করত। সে এত কিছুর মধ্যেও সীমাবদ্ধ নয়, সে ছিল একজন ইসলাম বিরোধী অমানুষ। সে বিভিন্ন ইসলামিক স্কলারদের উপর অত্যাচার নির্যাতন করত। প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ, এই অমানুষকেও যেন কোনোভাবে ছাড় দেওয়া না হয়। আমাদের আজকের ভিডিওর চতুর্থ স্থানে রয়েছে রংপুরের আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন। এই পুলিশ কর্মকর্তা ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার একজন কাছের মানুষ। শেখ হাসিনার নির্দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন নির্যাতন চালাতো এবং তার উপহার হিসেবে সেই ভালো ভালো জায়গায় পোস্টিং পেত। এই পুলিশ কর্মকর্তা দুর্নীতি এবং চাঁদাবাজি করে কামিয়েছে কোটি কোটি টাকা। এই অমানুষের নির্দেশে রংপুরে সেই দিন শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করা হয়। আমাদের আবু সাইদ বের কথা সবারই মনে আছে। সেই দিন এই কুলাঙ্গারের নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের উপর গুলি চালায় এবং আবু সাইদ নিহত হয়। মহান সৃষ্টিকর্তা যেন শহীদ আবু সাইদকে জান্নাত নসিব করেন। সবাই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই কুলাঙ্গারের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর পঞ্চমতম স্থানে রয়েছে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন। আরশাদ হোসেন শেখ হাসিনার এক পাঁচআটা দালাল। এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার লাঠিয়াল হিসেবে কাজ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন এবং অতর্কিত গুলি বর্ষণ করেছে। এই সেই কুলাঙ্গার যে শিক্ষার্থী নাহিদের মুখ চেপে ধরেছে। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে এই পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, এই কুখ্যাত পুলিশ কর্মকর্তাকে যেন বিচারের আওতায় আনা হয়। আসলে একটি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার মূল শক্তি হচ্ছে পুলিশ বাহিনী। দেশের রাষ্ট্রীয় ভাষ্যমতে পুলিশ জনগণের বন্ধু,
কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা তার 16 বছরের শাসন আমলে পুলিশকে বানিয়ে দিল জনগণের শত্রু। হাসিনা পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুশি করে পুরো পুলিশ বাহিনীকে দলীয়করণ করে ফেলেছে। তাই বর্তমান সরকারের প্রতি বিনীত অনুরোধ রইলে এই পুলিশ বাহিনীকে সংস্কার করে নির্দলীয় নিরপেক্ষ পুলিশ বাহিনী গঠন করার জোর দাবি জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।